না না, পীর সাহেবকে ভালোবাসো, পীর সাহেবের পা দাবাবে, পীর সাহেবের কাছে দোয়া নেবে, পীর সাহেবের নজর নেবে। তবে বাপ মাকে কষ্ট দিয়ে যারা পীরের দরবারে পড়ে থাকো বাবা, কপাল খারাপ, কপাল খারাপ। বাপ মাকে ত্যাগ করে পীর সাহেবের কাছে দোয়া নিয়ে জান্নাত পাওয়ার আশা করিও না। শুধু মানুষেরা সারে জাহান সে আচ্ছা মুসলমান, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, एक दिए मुसलमान, तिरंगा नक्शा दिए मुसलमान। जय हिंद शब्दটা সর্বপ্রথমে দিয়েছিল মুসলমান। সবচেয়ে মুসলমানদের অবদান বেশি, মুসলমানদের পিছনে বেশি লেগো না। মুসলমান হলো সিংহের জাত, এই সিংহ যেদিন জেগে যাবে, এই ঘুমন্ত সিংহ যেদিন জেগে যাবে, সেদিন ভেড়ার দলেরা ম্যাঁ বলার সুযোগ পাবে না। আমার নামে কয়েকটা মামলা হয়ে আছে জানেন। কেউ কেউ বলে হুজুর এত গরম গরম কথা বলার কি দরকার, টাকা নেবেন কিছু মন জয় করে চলে যাবে, দু চারটে গজল পড়বে, কানে হাত দিয়ে ভাটালি সুর দেবে, মানুষগুলো খুশি হবে, আপনাকে 50 টাকা 20 টাকা দেবে, টাকা পকেট গরম করে চলে যাবে। এরকম কথা বলে কি খামখায় শুধু মারাচ্ছেন আপনি। সবাই যদি মন জয় করবে তা সত্য কথাগুলো কে বলবে? হ্যাঁ, এবার কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে নামাজে রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজে রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে চাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে যে সমাজেতে, এই যে তোমাদের ইমাম সাহেব কিন্তু সব সত্য বলতে পারবে, ইমাম সাহেব ইমাম সাহেব সব সত্য বলতে পারবে, ইমাম সাহেব সব সত্য যদি বলে দেয় চাকরি আর থাকবে, চাকরি আর থাকবে। ইমাম সাহেব বিকাল জুম্মার দিনে বলে যার বউটা পেট বার করে বাজারে যায় তার ঘরে খাবার খাবো না, যে লটারি করে সংসার চালায় তার ঘরে খাবার খাবো না, যে দুই বোনকে নিয়ে একসাথে সংসার করে তার ঘরে পালি খাবার খাওয়া যাবে না, যে মদ পান করে সুদের কারবার করে তার ঘরে খাবার খাওয়া যাবে না। তা আপনার গ্রামের কেশিয়ার তখন মৌলভীকে বলবে হুজুর 3-4 বছর হয়ে গেল আর চাকরি আর হলো না, এবার বাড়ি বাড়ি। কারণ মৌলভী সাহেবের মুখ বন্ধ করে দিয়েছে কমিটি যারা। কারণ শেখের আগে বলে হুজুর আমার বউটা মাঝে মাঝে পেট বার করে বাজার টেরে যায় না, আপনি আমাকে বলছেন বলুন। কেশিয়ার বলে হুজুর আমি একটু মাঝে মাঝে সুদের কারবার করে বলে আপনি আমার জন্য বলবেন। সব তো দাগি আমরা বলেন বলেন, কিন্তু আল্লাহ পাকের যারা ইবাদত করে, আল্লাহর যারা বান্দা হয়, আল্লাহ তাদেরকে কোনদিন অভাবে রাখে রাখে। 40,000 টাকা বেতন পায়, আবার মাসের শেষে দেখে টাকার কোনো হিসাব নাই। 40,000 টাকা বেতন পায়, আবার বউকে ব্যাংকে পাঠিয়ে ঋণ করা লাগে, লোন আনতে হয়। 6,000 টাকা মৌলভী সাহেব বেতন পায়, তার বউ কখনো গ্রুপ লোনে যায় না, তার বউ কখনো ব্যাংক বন্ধনের লোন আনতে যায় না, তার বউ কখনো ব্যাংক থেকে লাইনে দাঁড়ায় না। 6,000 টাকা মৌলভী সাহেব বেতন পায়, এমন আতর এমন খুশবু লাগায় যে তোমার আমার বাপের ক্ষমতা নাই সেই খুশবু তাকে শুকে দেখি। ইমাম সাহেব 6,000 টাকা বেতন পায়, তাতে সংসার সুখে চলে, তাকে কোনোদিন মানুষের কাছে হাত পাততে হয় যে আল্লাহর হয়, আল্লাহ তাকে বেহিসাব আল্লাহ দেয়, বেহিসাব দেয় আল্লাহ বলে দেয়। কোরআনে দেখো কুল্লামা দাখালা আলাইহা, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি
কি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। জাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের দরজাটা খুললেন, দরজায় তালা মারা ছিল। মা মারিয়ামকে জিজ্ঞাসা করছেন, মারিয়াম দরজায় তালা মারা ছিল, জানালাগুলো বন্ধ ছিল, রং বেরঙের ফলকে দিয়ে গেল, নাশপাতি আঙুরগুলো কেমনে পেলে বলো? মা মারিয়াম তখন বলল, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম তখন বলেছিল যে আল্লাহর ভয়, আল্লাহ তারে বেহিসাব রুজি দিয়ে দেয়। যে আল্লাহর হবে, আল্লাহ তাকে বেহিসাব দেবে, অভাব দেবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, একটা ঘোষ বাড়ির ঘটনা বলে দিয়ে যায়। ওই তারকেশ্বর বলে একটা জায়গায় আছে হুগলি ডিস্ট্রিক্টে। তারকেশ্বরের পাশের একটা এরিয়া 4 কিলোমিটার দূরে আমার মাহফিলটা ছিল। এক পাড়া ঘোষ পাড়া, অপর পাড়া মুসলিম পাড়া। মুসলিম পাড়ার ছেলে মেয়েরা, মুসলিম পাড়ার মানুষেরা টিকতে পারে না, গরুর মাংস খেতে পায় না, প্রকাশ্যে গরু জবাই করতে পায় না। হুজুর আপনাকে আদর করে নিয়ে এসেছি হুজুর, আপনাকে বড় শখ ছিল, অনেক হুজুরের বয়ান শুনলাম। এই যে বলছিল না, আমি আসাম গিয়েছি, আমি বাংলাদেশকে ফাটিয়ে দিয়েছি। আরে আমাকে আসাম যাওয়া লাগে না, আমাকে বাংলাদেশ যাওয়া লাগে না। আমার বাংলার মাটিতে আজকে 6 মাস ডেট পাবে না। জি হ্যাঁ, বাংলাদেশ আসাম তো দূরের কথা, লাইন লেগে আছে। জি না না, ঘরের লোকই আমি তো ক্লিয়ার করতে পারি না। এ বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, হুগলি ডিস্ট্রিক্টে গেলাম। ওই তারকেশ্বরের পাশে 4 কিলোমিটার দূরে ওয়াজ হয়ে গেল, ওয়াজের মাহফিল হয়ে গেল। একদিকে হিন্দু ভাইরা ওয়াজ শুনছিল, অপরদিকে মুসলমানরা ওয়াজ শুনছিল। ওয়াজ শেষ হয়ে গেল, ওই হিন্দু ছেলেটা ঘোষবাড়ির নওজোয়ান ভাইটা ছুটে স্টেজের সামনে এলো। হুজুর মাইক আপনি ছাড়বেন না, কয়েকটা প্রশ্ন আছে আপনাকে জিজ্ঞাসা করব। বলো। বলে হুজুর বলেন তো, আপনি তো বেদ পুরাণ নিয়ে কথা বললেন, সব পূজা হয় গঙ্গা জল দিয়ে। বলেন তো গঙ্গা জলে পূজা হয় কোন জল দিয়ে? আমাকে প্রশ্ন করেছে, সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, আর গঙ্গা পূজা হয় কোন জল দিয়ে? আমি বললাম তোমার কলকি পুরাণে লেখা আছে গঙ্গা পূজা হয় ডাবের জল দিয়ে। তখন আবার প্রশ্ন করে, বলেন তো হুজুর, পৃথিবীর জমিনে অনেক মহামানব এসেছে, শ্রী চৈতন্যের কথা জানতে পারি, রামকৃষ্ণের কথা জানতে পারি, স্বামী বিবেকানন্দের কথা জানতে পারি, বুদ্ধদেবের কথা জানতে পারি, বালক ব্রহ্মচারীর কথা জানতে পারি, আপনাদের নবী যে সর্বসেরা, এটা কেমন করে প্রমাণ দেবে? বলে আমাকে কোরআন থেকে দেওয়া লাগবে না, হাদিস থেকে দেওয়া লাগবে না, তোমার বেদে লেখা আছে হিতং কৌলগত প্রায়ে জনসু ধর্মনি ধর্মন্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি মঙ্গলবতি দেবদকরন্তে পুরীতা বিশ্বনাং বঙ্গয় সদা বেদা শাস্ত্রশ্রিতা। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, রাষ্ট্র নেতা, মুক্তির দাতা, রাজনৈতিক নেতা, যার নামের প্রথম অক্ষর হবে ম। এত ইকো চলবে না, মাইক মাইক কোথায়? ওকে ইকোটা কমাতে বলো। ইকো বেশি হচ্ছে, কি হচ্ছে বলো? আমাকে বেশি লাগছে, আমাকে বেশি লাগছে। এই তুমি হাত দিও না, ওই তুমি মস্তানি করতে যাও, বসো। না না, মাইক মাইকে ডাকো, হালকা ইকোটা কমাও। মাইক ম্যান বাবু এখানে এসো, হালকা ইকো কমাও। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, একটু ধ্যান দেন। বেদে লেখা আছে যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা। মঙ্গলবতি দেবদকরন্তে প্রকৃতিতা বিশ্বনাং ভাগয়ে সদা বেদা শাস্ত্রশ্রিতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, দ্য নেম
whose first letter will be M and the last letter will be D. তিনি হবেন সত্যপ্রিয় সত্যবাদী, তিনি বিশ্ব মাংস বর্ণন করবেন, তিনি হবেন আল্লাহর কর্তা, তিনি হবেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে এই কৌলগত প্রয়োজন ইথং কৌলগত প্রয়োজন সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা জগৎ গুরু হয়ে আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি একটা ধর্মের মানুষকে প্রেম করবেন না, তিনি সবার জন্য মালিকের কাছে কাঁদবেন। নবী আমার বেঈমানদের জন্য কেঁদেছিলেন, আল্লাহ ওরা যাতে ঈমানদার হয়ে যায়, ওরা যাতে নাজাত পেয়ে যায়। আল্লাহ মুনাফিকদের কাছে রাসূলুল্লাহ কান্না করেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ মুনাফিকরা যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল আমার সবার জন্য চিন্তা ফিকির করবেন। ওই নবীকে চিনবে যারা, ওই নবীকে মানবে যারা, ওই নবীকে মহব্বত করবে যারা, তারা এভাবে আল্লাহর বান্দা মুত্তাকি ঈমানদার প্যারা বান্দা। নবী মানবে না যারা, পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার তারা। নামাজ পড়বে অনেক বেশি, দরুদ সালাম করবে না, দাড়িলাও রাখবে 1.5 হাত, কিন্তু নবী নবী করবে না। নবী নবী তুমি যদি করো তো ওর খুব জ্বলন হয়, তুমি পীর পীর করো তো ওর খুব কষ্ট হয়। ওর আবার এত হিংসে, ওর আবার এত জ্বলন যে ইশকে রাসূল আউলিয়া উলিয়া পীর মুর্শিদের মহব্বতে মাহফিল করবে, হতে দেব না, বানচাল করব। এ বাবাজিরা ভাইরা আমার, মনের হিংসাকে ত্যাগ করো, তবেই সফলতা পাবে। কাট্টারি কম করো, তবেই তোমরা কামিয়াবি পাবে। ইউনিটি তৈরি করো, তবেই মুসলমান জয়লাভ করতে পারবে। আর তোমরা যদি দলবাজি করো আর হিংসায় যদি গ্রামটাকে ছন্নছাড়া করো, তাহলে জেনে রেখে দাও অতি অল্প দিনে তোমাদের প্রতি গজব আসবে। এই যে করোনা হলো না, আলেম মৌলবি হাফেজ কম দোয়া করে নাই, কম দোয়া করে নাই। আল্লাহ যে গজব দিলাম, গজব গজব দিলাম। আর করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, অতি অল্প দিনে কোমর যাবে তাদের, জেনে রেখে দিও। করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, সব কোমরে যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা শুরু হচ্ছে। অনেক ডাক্তারদের মুখের কথা শোনা, আমি তো ডাক্তার নয়, তা ডাক্তাররা বলছেন তাই। বাবাজিরা ভাইরা, ওই হুগলি ডিস্ট্রিক্টে স্টেজে বসে আছি, কয়েকজন হিন্দু সামনে এসেছে, মুসলমানরা অবাক হয়ে চেয়ে আছে। ঘোষ জিজ্ঞাসা করে, হ্যাঁ জ্যোতিপ্রিয় ঘোষ ছিল তার নাম। ওই মানুষটা আমাকে প্রশ্ন করে, আমি একের পর এক জবাব দিই। তবে আমার ব্যাগে, আমার গাড়িতে একটা কোরআন রাখা ছিল। ওই যুবকটাকে বললাম, বাবা আমি কালকে তোমাদের মাঝে থাকবো, সকালবেলায় গোসলটা করে তুমি আমার কাছে হাজির হয়ো। সকালবেলায় তড়িঘড়ি করে 5 জন মিলে গোসল করে হাজির হয়েছে। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ হয়ে গিয়েছিল। 5 জন মিলে আমার সামনে বসেছিল। সকাল 8টা থেকে বোঝাতে শুরু করেছিলাম, বেলা 12:30টার সময় তখন বলছিল, হুজুর এবার আমাদের কালেমা খানি পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে কালেমাটা পড়িয়ে দিয়েছিলাম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, কালেমাটা পড়িয়ে দিলাম। তওবা স্বরূপ 5টা কোরআন আমি হাদিয়া দিলাম। ওই যুবকগুলো কোরআন পড়ে, আমি ইমাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে ওই মহল্লা তারা ত্যাগ করে দিয়েছে, মুসলিম মহল্লায় বাস করতে শুরু করেছে। ওই মহল্লার হিন্দু সমাজের মানুষেরা তাদেরকে বয়কট করে দিয়েছে। আর তারা সমাজে নেবে না, খাবার দাবারে নেবে না, বিয়ে শাদীতে নেবে না, মরা হাজাতে নেবে না, অনুষ্ঠানে চাইবে না। 5 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছিল তারা। তবে সবকটাই নওজোয়ান যুবক ছিল। নওজোয়ান যুবক তারা বাপ মা
কাছে নেবে না, ভাই ভাই কাছে রাখবে না, ধন সম্পদ আর তারা পাবে না, তেজ্য পুত্র হয়ে গেল। ওই পাঁচজন মিলে মুসলিম মহল্লায় বাস করে, মাঝে মধ্যে খবর নেই। আজকে 7 মাস হয়ে গেল, আজকে তাদের চেহারাগুলো দেখি, গালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আমি জিজ্ঞাসা করি, 5 জন নওজোয়ান, তোরা কি বিয়ে শাদী করবি না? হুজুর, কে বিয়ে করবে? আমাদের মন তো তেমন নাই, গালে দাঁড়িয়ে মাথায় টুপি, আমাদের কেউ কি পছন্দ করবে? আরে খেপা, দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা আঙুলগুলো কেটেছিল। দাড়ি চাচার জন্য কাটে নাই, ইউসুফের দাড়ি ছিল। দাড়িওয়ালা মানুষকে দেখে মহিলারা আঙুল কেটেছিল। বিয়ে করবি নাকি বল? হুজুর, আপনি যদি বলেন তো হবে। এ বাপ, বড় কষ্ট লাগে, আবার মনে বড় আনন্দ লাগে। 5 জনের ভিতরে 2 জনের বিয়ে শাদী হয়েছে, এখন 3 জন বাকি আছে। আজ তাদের চেহারাটা এমন হয়ে গেছে, মাথায় টুপি আর টুপি ফেলে না, কালে দাড়ি আর দাড়িগুলো চাচে না, লম্বা পোশাক আর ছোট জামার জিন্স প্যান্ট পরে না। আজ তারা কোরআন নিয়ে পড়ে থাকে, মেহনত করে, ব্যবসা করে, চাষাবাদ করে, হালাল গ্রহণ করে, আর কোরআন বুকে নিয়ে মানুষের পরিচয় দিয়েছে তারা। আরে মানুষ হলো তারা, গরু ছাগলের স্বভাব নেয় না যারা। আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছে, গরু ছাগল জান্নাতের যোগ্য না। তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কোথায়? গরু ছাগল যত বড় হয়, মায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়। গরুগুলো ছাগলগুলো যত বড় হয়, বাপ মাকে ভুলে যায়, আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। তোমার শ্রীপুর গ্রামে কত গরু ছাগল আছে, কত জানোয়ার বাস করে, যত বড় হয় বিবিকে নিয়ে সুখে সংসার করে, বাপ মাকে খেতে দেয় না তারা। শ্রীপুরের আস্ত জানোয়ার হলো তারা। শ্রীপুরে আর দাওয়াত হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, গরু ছাগল যত বড় হয়, ভাই বোনেরা চেনে না, সম্পর্ক আর রাখতে তারা চায় না। তোমার আমার গ্রামের বন্ধু বান্ধব ভাই যারা, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বিয়ে হয়ে গেছে মানে বউয়ের গোলাম। বউ বলে যায়, তোমার বোন কত দিচ্ছ কেন? বছরে বোনটা 2 বার বাড়িতে বেড়াতে আসে, তোমার বউয়ের জন্য মুখ হাঁড়ি। তোমার বউয়ের মুখ দেখলে মনে হবে কি অবস্থা হয়ে আছে। আপন বোনটা 2 দিন বেড়াবে, ও সহ্য করতে পারে না। আরে 10 ভাই মিলে বাপ মাকে যদি পালি করে খাওয়াতে হয়, লজ্জা লাগে না? 10 ছেলে বলে এটা আমাদের মা, ওটা আমাদের মা, ওটা আমাদের মা। আল্লাহ বলছে, আমার বান্দা, একবার তো বলতে পারলি না আমার আল্লাহ এটা আমার মা, আমি খাওয়াবো, 9 ভাইকে খাওয়ানো লাগবে না। আল্লাহ বলছে আমার বান্দা, আরে বলছে আমাদের মা, আমাদের বাপ। না না, পীর সাহেবকে ভালোবাসো, পীর সাহেবের পা দাবাবে, পীর সাহেবের কাছে দোয়া নেবে, পীর সাহেবের নজর নেবে। তবে বাপ মাকে কষ্ট দিয়ে যারা পীরের দরবারে পড়ে থাকো বাবা, কপাল খারাপ, কপাল খারাপ। বাপ মাকে ত্যাগ করে পীর সাহেবের কাছে দোয়া নিয়ে জান্নাত পাওয়ার আশা করিও না।